الأموال التي تجب فيها الزكاة তথা যে সমস্ত অর্থ সম্পদে যাকাত দিতে হয়। অনেক ধরনের মালই আছে, সকল মালে যাকাত ফরজ হয় না, যাকাত দিতে হয় না। কিছু কিছু মালে যাকাত দিতে হয়। যে সমস্ত মালে যাকাত দিতে হয়, প্রথমত হচ্ছে স্বর্ণ রূপা। স্বর্ণ বা রৌপ্য, স্বর্ণের নেশাব হচ্ছে 85 গ্রাম স্বর্ণ, আর রৌপ্য হচ্ছে 595 গ্রাম। কারো কাছে যদি 85 গ্রাম স্বর্ণ অথবা 595 গ্রাম রূপা অথবা এর সমপরিমাণ অর্থ, এটা স্বর্ণ যেভাবেই হোক, অলংকার আকারে হোক, চুরির আকারে হোক, বা চেইন আকারে হোক, কানের দোল আকারে হোক, অথবা বিস্কুট আকারে হোক, যেভাবে থাকুক, যদি এই পরিমাণ স্বর্ণ বা রৌপ্য অথবা এর সমপরিমাণ অর্থ কারো কাছে 1 বছর পরিমাণ থাকে, 1 বছর সময় থাকে, তথা 1 চন্দ্র বছর 354 দিন, তাহলে তাকে শতকরা 2.5% হারে যাকাত দিতে হয়। এখানে প্রশ্ন থাকতে পারে যে কারো কাছে যদি এমন হয় যে স্বর্ণের নেশাবও পুরোপুরি নেই, রৌপ্যের নেশাবও পুরোপুরি নেই, অর্থাৎ হয়তো স্বর্ণের নেশাব অর্ধেক আছে, রৌপ্যের নেশাব অর্ধেক আছে, এখন দুটোকে একসাথে করতে হবে? উত্তর হচ্ছে না। স্বর্ণ স্বর্ণের নেশাবের মধ্যেই গণ্য হবে, রৌপ্য রৌপ্যের নেশাবের মধ্যেই গণ্য হবে। যেমনটা আমরা যদি বলি গম, গমের হিসাবে হবে, জব, জবের হিসাবেই হবে, একটা আরেকটার সাথে মিশবে না। 2 নম্বর যে মাল সম্পদে যাকাত দিতে হয় সেটা হচ্ছে গবাদি পশু, তথা ওট, গরু, ছাগল, এগুলো। তো এখানে শর্ত হচ্ছে নেশাব পরিমাণ থাকা এবং এগুলো উন্মুক্ত ময়দানে বিচরণ করা, যেমন পাহাড়ের পাদদেশে অথবা কোনো মরুভূমিতে অথবা উন্মুক্ত মাঠে, যেখানে এরা উন্মুক্তভাবে বিচরণ করে। এটা সায়েমা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, উনি বলেছেন। তো নিসাবের ক্ষেত্রে ওট হচ্ছে 5টার কম যদি থাকে তাহলে যাকাত দিতে হয় না, 5টা হচ্ছে ওটের নিসাব। গরুর ক্ষেত্রে কমপক্ষে 30টা হওয়া লাগবে, 30টা হলো গরুর নিসাব, এবং ছাগলের ক্ষেত্রে 40টা। তো এক্ষেত্রে কিছু ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে যেমন আমাদের ছাগল যদি বলি, ধরে নেই ছাগলের নিসাব হচ্ছে 40টা, এখন 40টা হলে যাকাত দিতে হয়। এখন 40টার পরে আরেকটা সংখ্যা আছে, দ্বিতীয় যেই সংখ্যা সেটা হচ্ছে 121। এখন কারো কাছে যদি এমন হয় যে না 119টা আছে বা 118টা ছাগল আছে, তাহলে 40টা থাকলেও যেমন একটা দিতে হবে, ঠিক 118টা মানে 121টা না হলে আর তাকে দ্বিতীয় সংখ্যা যেতে হবে না, এর মাঝখানে যাকাত দিতে হবে। এবং যেটা আগেও বলেছি সেটা হচ্ছে উন্মুক্ত প্রান্তরে বিচরণ করে এমন প্রাণীর উপরেই যাকাত হয়। তারপরে হচ্ছে যেটা আমাদের ফসল, ফল ফসলের যে যাকাত, সেই ফল ফসলের যাকাত আমাদেরকে সেটা 1 বছর থাকা শর্ত নয়, বরং সেটা যে ওয়াতু হাক্কাহু ইয়াওমা হাসাদিহ, আল্লাহ তাআলা বলেছেন ফসল যেদিন জমি থেকে উঠবে ওই দিনই যাকাত দিতে হবে। এবং সেগুলো এমন খাদ্যদ্রব্য যেগুলো সাধারণত মানুষের পচনশীল নয়, যেমন হচ্ছে খেজুর, তারপরে হচ্ছে ধান, গম, জব, সরিষা, ডাল, এই সমস্ত কিছু বা এই জাতীয় কিছু। এক্ষেত্রে নিসাব হচ্ছে 300 সা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সা ব্যবহার করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সা-এর 300 সা যদি কারো ফসল সম্পদ জমি থেকে হয়, তাহলে ফসল উঠানোর দিনই তাকে যাকাত দিতে হবে। সেটা 10%, মানে এটাকে অশর বলা হয়, যে 10 ভাগের 1 ভাগ। অথবা যদি এমন হয় যে না সেখানে সেচের ব্যবস্থা, আলাদা কৃত্রিমভাবে সেচ দিতে হয় বা আলাদা পানি দেওয়া লাগে, তাহলে সেক্ষেত্রে 20 ভাগের 1 ভাগ বা নিসফুল অশর যেটাকে বলা হয়। চতুর্থ যে সম্পদ যাকাত দিতে হয় সেটা হচ্ছে ব্যবসায়িক সম্পদ। যে কোনো জিনিস, যে কোনো সম্পদ যদি কেউ ব্যবসা করে, সেই ব্যবসায়িক সম্পদ অথবা পরবর্তীতে বিক্রি করে ফেলবে,
সেই উদ্দেশ্যে যদি কেউ সম্পদ কিনে, সেটা জমি হতে পারে, সেটা ফ্ল্যাট হতে পারে, বা যে কোনো কিছু, এক কথায় ব্যবসায়িক সম্পদ। কারো যদি দোকান হয়, এমন দোকান যে সে নেশাব পরিমাণ সম্পদ আছে, সেই সম্পদ 1 বছর পরে যদি থাকে, 1 বছর পরে হিসাব করে তাকে ব্যবসায়িক সম্পদের সোনার উপা তথা শতকরা 2.5% হারে জাকাত দিতে হয় ব্যবসায়িক সম্পদের, যদি সেটা নেশাব পরিমাণ সম্পদে পৌঁছে। এই হলো মোটামুটি আমাদের জাকাতের মাসালা। আল্লাহ তাআলা আমাদেরকে জাকাত দিয়ে আমাদের মালকে পবিত্র করার তৌফিক দান করুন, আমিন।